কাজে আগামী নির্বাচন ইনশাআল্লাহ এটি উল্লেখযোগ্য নির্বাচন, কারণ এটা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরত যাওয়ার নির্বাচন। এটা যে সে কোনো নির্বাচন না। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনাদের সরকার প্রতিষ্ঠা হবে, আপনাদের ভোটে একটা সরকার প্রতিষ্ঠা হবে। এই যে আমি বললাম 3টা নির্বাচনে অনেকে হাত তুলেছেন, ভোট দিতে পারে নাই, এরা কিন্তু প্রথমবার ভোট দিবে। কাজে এই প্রথম মেসেজটা আমাদের ঘরে ঘরে দিতে হবে যে আপনাদের সকলের ভোট মূল্যবান। কাজে সকলকে ভোট সেন্টারে আসতে হবে, নবীনদেরকে বলেন, প্রবীণদেরকে বলেন, সকলের ভোট অধিকার প্রয়োগ করতে হবে। ঘরে বসে থাকা যাবে না, কিন্তু ভোট দিতে হবে। এটা প্রথম মেসেজ, কারণ এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই নির্বাচন। বাংলাদেশের জনসংখ্যার 51% হলো নারী, তারাই কিন্তু মেজরিটি। পুরুষ হলো 49%, আপনারা 2% বেশি। কাজেই আগামী নির্বাচনে আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। আপনারা ঘরে বসে থাকতে পারবেন না, আপনাদের ঘরে ঘরে যেতে হবে। আমার রাজনীতিতে আসা হচ্ছে বেসিক্যালি দায়বদ্ধতা থেকে, আর কিছু না। আমার রাজনীতি থেকে চাওয়া পাওয়ার কিছু নাই। আমি বলি কেন, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। আমি এই দেশে একটা ভালো শিক্ষা পেয়েছি, অর্থের বৃত্তের সমস্যা আমার নাই, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে। কিন্তু আমি জীবনে যা পেয়েছি, যে সম্মান পেয়েছি, আমার পরিবার যে সম্মান পেয়েছে, সেটা পেয়েছে চট্টগ্রামের মানুষের কাছ থেকে। এখানে তরুণরা আছেন, আমি সবসময় বলি, তরুণদেরকে বলবো সবসময় প্রবীণদেরকে মুরুব্বিদেরকে মূল্যায়ন করবেন। এই যে সামনে যে ব্যক্তিগুলো আছেন, আমার পিছনে যে ব্যক্তিগুলো আছেন, পথটা কিন্তু উন্নয়ন সৃষ্টি করে দিয়েছেন। আমরা খালি বলি তরুণদের রাজনীতি আসতে হবে, তরুণদের রাজনীতি, তরুণদের খালি রাজনীতি না, প্রবীণদেরকে আপনার মূল্যায়ন করতে হবে। এই যে 15 বছরের আন্দোলন প্রেক্ষাপট, 5ই অগস্ট কি একদিনে হয়েছে? 5ই অগস্ট একদিন হয়েছে? একদিনও হয় না। 15 বছরের মানুষের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, বিশেষ করে বাংলা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের এখন বর্তমানে কত পার্সেন্ট তরুণ আছে আপনি জানেন? যাদের বয়স দেখেন 15 থেকে 29-এর মধ্যে, কত পার্সেন্ট তরুণ আছে জানেন? এখানে যারা আছেন অনেকে 15 থেকে 29-এর মধ্যে। আমাদের জনসংখ্যার 30% কিন্তু তরুণ, 4,60,00,000 তরুণ, এবং এর মধ্যে কিন্তু 4 কোটির অধিক হচ্ছে নতুন ভোটার। কাজে তাদেরকে বাইরে রেখে নির্বাচন করতে পারবেন? পারবে না। কাজে তাদেরকে আজকে যারা অঙ্গসংগঠন যারা আছে, আজকে যে আয়োজন করেছে, তারা সকলে কিন্তু বেশিরভাগ নতুন ভোটার। কাজে তাদেরকে আমাদের এই নির্বাচন প্রক্রিয়া সম্পৃক্ত করতে হবে। প্রতিটি কেন্দ্র কমিটিতে মিনিমাম 20 জন নারীকে আপনারা রাখেন, বেশি হলে আরো ভালো, এবং মিনিমাম 15 জন নতুন ভোটারকে রাখেন, যদি বেশি হয় আরো ভালো। তাদেরকে আপনারা কেন্দ্র কমিটি সম্পৃক্ত করেন। তাদের মাধ্যমে কিন্তু আপনারা নারীদের সাথে সম্পৃক্ত হতে পারবেন, নতুন ভোটারদের সম্পৃক্ত হতে পারবেন। কারণ তরুণদের ভাষা বুঝে। যখন ভোট চাইতে যাবেন ধানের শীষে, একটা প্রশ্নের সম্মুখীন সবসময় হবেন, সবসময় হবেন। সবাই কি বাংলা জাতীয়তাবাদী দল করে? সবাই করে না। আমরা করি দল, আমরা দলকে ভালোবাসি, দলকে যারা সাপোর্ট করে আমরা দলকে ভোট দিব। এরকম অনেক মানুষ আছে যারা রাজনীতি সম্পৃক্ত না, সাধারণ ভোটার, তারা কিন্তু তাদের এখন মাইন্ড মেকআপ করে নাই। তাদের কাছে যখন যাবেন, প্রথম প্রশ্নটা আসবে কি জানেন? ধানের শীষে ভোট কেন দিব? কি করবেন আমার জন্য? দেশের জন্য ধানের শীষ কি করবে? দেশের জন্য বাংলা জাতীয়তাবাদী দল কি করবে? এটা উত্তর তো দেওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে। মানুষ কিন্তু জানতে চাইবে। সেটার উত্তর যেটা সালাউদ্দিন আগে বলে গেল কিছু আগে, আছে হচ্ছে আমাদের 31 দফায়, যেটা আমরা 2023 সালে উন্মোচন করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উন্মোচন করেছে। অমুক দল কি করছে, তমুক দল কি করছে দেখার আমাদের সময় নাই। আমরা যদি আমাদের নিজের কাজটা সুচারুরূপে করতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, যেটা আমার বাবা প্রায় বলেন, জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে। কাজে আমরা যেন এই যে জিনিসটা আমরা পেয়েছি, এই একতা, এই যে শক্তি, এটাকে ধরে রাখি। এটা ধরে রাখতে হলে আমাদের নিজেদেরকে ন্যায়ের পথে থাকতে হবে।